ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড আফটারনুন সবাইকে। আমরা এখন বসেছি হচ্ছে গিফট প্যাকিং করতে। আজকে আছে রূপসা আর পীযুষের রিসেপশন পার্টি। আজকের গিফটটা একটু হাটকে, মানে ইঞ্জিনিয়ার, এটা কারোর একার জন্য না, এটা দুজনের জন্য কম্বাইন গিফট। তো এই গিফটটা কালকে কিনেছিলাম আমরা, ক্রোমা থেকে কালকে কিনেছি। ক্রোমারই এটা ব্র্যান্ড, আর দেখতে খুব সুন্দর এই জিনিসটা। বের করে অনু দেখাচ্ছে তোমাদেরকে। এটা হচ্ছে গ্রিলার। কোথা থেকে খুলে বলো? এদিক থেকে, হ্যাঁ। এটা যে স্যান্ডউইচ মেকার বেসিক্যালি, এটা গ্রিলার এন্ড স্যান্ডউইচ মেকার। প্লাস এটা আবার কেটে বের হবে, মানে এক্স্যাক্টলি, মানে ধরো আস্ত একটা ইয়ে দিলে, ব্রেড দিলে, সেই ব্রেডটা এখান থেকে জাস্ট দুটো এখানে চাপ লেগে, মানে যখন বের হবে তখন দুটো আলাদা আলাদা চারটে বের হবে, ডিভাইডার বের হবে। মানে আমার এই কম্বিনেশনটা এত সুন্দর লেগেছে। আরো দেখেছিলাম ব্ল্যাক কালারের ছিল অল, বাট এই কালারটা আমার সবচেয়ে বেশি সোবার লেগেছে অ্যাকচুয়ালি। তো এখন আমরা করবো হচ্ছে এটার প্যাকিং। গিফটটা আগের দিনই কেনা ছিল, অ্যান্ড ওটা আমার দ্বারা বা ওর দ্বারা কারোর দ্বারা একা হয়ে ওঠে না, ওটাতে দুজনকেই লাগে। মানে হয় আমাকে ও হেল্প করে, নয় আমি ওকে হেল্প করি। এইভাবেই জিনিসটা করতে হবে, একা আমরা পেরে উঠি না করতে। দিস ইজ দ্য গিফট র্যাপ, আর এর মধ্যে আছে হচ্ছে এই সেলোটেপ আর রিবনটাও আছে। তো এইটা পুরোটাই লাগবে। এখানে তিনটে ছিল, আজকে এখন একটাই বেঁচে আছে। চলো, দিস লাস্ট ওয়ান। লজি, আরে আগে থেকে করে তারপর একসাথে ঢোকাও ওটাকে। হ্যাঁ, পুরোটাকে লাগিয়ে নাও, লাগিয়ে তারপর একসাথে ঢোকাও। একটা প্রবলেম হয়ে গেছে, আমি এই জন্যই জিনিসটা মাপতে গেলাম যে এটা হয় কিনা। এটা ছোট, কারণ এটা তো জিনিসটা বড় না। সেই লাগিয়ে যেখান থেকে এই গিফট র্যাপটা কিনবো সেটা ঠিক আমার পাশের গলিটা দিয়ে আছে, তো বেশি চাপ নেই, হেঁটে গিয়ে নিয়ে চলে আসতে পারবো। 10 minutes later আমরা চলে আসছি সেম কালারের হচ্ছে প্যাকিং পেপার, গিফট র্যাপ বেসিক্যালি। এই দুটোকে মিলিয়ে প্যাকিংটা করবো। অনু করবে বেসিক্যালি, আমি ওকে হেল্প করবো। ওই যে বললাম দুজনে ছাড়া হয় না কাজটা। আগে এখানে দুটো ইয়ে মারো, সেলো ট্যাপ মারো, তারপরে গিয়ে আর একটা। এখানে চলছে কারিগরি করা, যেটা হয়ে গেছে, তাই তো? কারিগরি শেষ তো? কারিগরি শেষ, কমপ্লিট হয়ে গেছে। গিফট র্যাপ করা, গিফট বানানো কমপ্লিট। এবার আমরা নিজেরা র্যাপড হবো, মানে নিজেরা রেডি হবো। সো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি, মানে ব্যাগ বক্সে ঢুকিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে। আগেরবার না খুব সমস্যা হয়ে গেছিলো। আগেরবার না কি করেছিলাম, আগেরবারে আমি আর মা দুজনে বেরোনোর সময় গিফটটাই নিতে ভুলে গেছি, মানে ওয়েডিংয়ের যে গিফটটা ছিল। ও আবার বলছে গিফটটাকে নিয়েছো কি না, তারপর বললো যে হ্যাঁ গিফটটা ভুলে গেছি। তারপর মা আবার নিয়ে আসলো। তা আজকে সব প্যাকিং হয়ে গেছে। আই হোপ সো যেন গিফটটা নিয়ে আমরা বেরোই। লাঞ্চের পর থেকে শুরু হয়ে যায় সাজগোজের বাহার। এখনো পর্যন্ত সাজগোজের বাহার শেষ হতে পারেনি, 5টা বাজে। এখনো পর্যন্ত সাজগোজ কন্টিনিউ চলছে। সাজগোজ কি কোনোদিনও তাড়াতাড়ি শেষ হয়? আর আজকে শেষ, আজকে বউ ভাত, তো আজকে তো শেষটা একটু ভালো হওয়া দরকার না? ও ওই জন্য আজকে বেশি সাজগোজ চলছে নাকি? আগের দিনকা 5টার সময় আমরা বেরিয়ে গেছিলাম, আজকে 5টা বেজে গেছে, এখনো পর্যন্ত সাজগোজ শেষ হয়নি। আমি তো ছেড়ে দাও, আমার তো এখনো পর্যন্ত আমি তো লাস্টে, সবার লাস্টে করো। আমার কিছু করার, আমি তো খালি একটা স্যুট গায়ে গলাম বেরিয়ে যাবো, আমার কোনো চাপ নেই। আর এইসব লেদারকে দেওয়া এখনো পর্যন্ত চলছে। আর কতক্ষণ মোটামুটি তাও? হ্যাঁ, মোটামুটি কতক্ষণ? আর এখনো সময় লাগবে। আরেকজন তো ল্যাংটয় ঘুরে বেড়াচ্ছে, আরেকজন ল্যাংটয় ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার আছে? ওর কোনো ব্যাপার আছে? ও জানে আমাকে পড়াবে আর নিয়ে পালাবে। সেই না, দেখতে হবে না, চল রেখে দে যা। Meanwhile, আমিও রেডি হয়ে গেছি, টোটালি রেডি রাইট নাও। আর বেরোনোর সময় হয়ে গেছে, 5:30 বাজে। এর থেকে আর লেট করা যাবে না। তো এখন খালি বাবুকে রেডি করছে, বাবুকে টিপ করে রেডি হয়ে গেলে সবারই আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। বাবুকে ঠিক করালে দেন হয়ে যাবে। আমি যাচ্ছি গ্যারেজের দিকে, গাড়ি বের করে নিয়ে, যেরকম বললাম এইখানে বাড়ির সামনে আসবো, দেন ওরা বেরোবে। আগের দিন গিফটটা নিয়ে তো ওরা ভুলে গেছিলো, আবার আমার মাকে ফেরত যেতে হয়েছিলো, সেই জন্য আজকে আর সেই রিস্ক নিইনি। আমি নিজেই গিফটটা নিয়ে নিয়েছি। গিফটটা আমি নিয়ে গাড়িতে নিয়ে গিয়ে তুলবো, দেন ওরা দুজন উঠে যাবে। ওরাও রিল্যাক্স, আমিও রিল্যাক্স, আর টাইমটাও বেশ কম হবে। আজকে 5:52 বেজে গেল, সবে জাস্ট এখন বেরোলাম গাড়ি নিয়ে। জাস্ট এখনো তাও বাড়ির কাছে পৌঁছায়নি, ওরা ওঠেনি। আগের দিন তো 1.5 ঘন্টা টাইম দেখাচ্ছিল, বাট যেতে লেগেছিল আমাদের 2.25 ঘন্টা। আজকে সানডে, হোপফুলি হয়তো একটু মেবি ঠান্ডা, মানে হালকা থাকতে পারে। আমি তো বাড়ির সামনে পৌঁছে গেছি গাড়ি নিয়ে, বাট এদের এখনো দেখা নেই। একবার কল করে দেখি, বলছে তো নেমে গেছে তাড়াতাড়ি আসছে, বাট আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না এদেরকে। আচ্ছা, আমরা এখন বেরোচ্ছি। মা একটুখানি এটাকে একটু আগে করে নাও। আর এখান থেকে টাইমিং দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, 7টা 7 দেখাচ্ছে, পৌঁছাবো, দেখা যাক।
হাজরা ক্রস করে গেলাম, কালীঘাট ক্রস করে গেছি, এখন আছি হচ্ছে আলিপুর, মানে এখন ভবানী ভবন ক্রস করব। মোর ফাস্টার দেন প্রিভিয়াস ডে। মানে একদম যে রাস্তা ফাঁকা তা বলতে পারি না, সামনে যেরকম দেখতেই পাচ্ছ কিছুটা রাস্তা আজকেরও আছে, এমনি নয় যে পুরোপুরি রাস্তা ফাঁকা। মানে হ্যাঁ, কালকের থেকে বেটার, আগের দিনের থেকে বেটার। দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে গেলাম, সামনে আছে ফার্স্ট টোল, যেটা 10 টাকা নেয়। তো এই টোলটা ক্রস করবো। আজকেরও নেবো কোনা এক্সপ্রেসওয়ে, মিলবো তো একই জায়গাতে যদিও বা। আই থিঙ্ক এই আগের গাড়িটা একটু ইয়ে ছিল না, হ্যাঁ দে 10 টাকা দিল, ওই জন্যই দেরি হচ্ছে। চেক করবে, আমারও আছে। আমার একটা টোলে অলরেডি আজকেরও ছিল, তো আমাদের আজকেরও টাকা কিছু এক্সট্রা দিতে লাগেনি। আর হলাম বলে মেবি শেষ হয়, এখানে আজকে মেসেজ ঢুকে গেছে, কারণ এই ফোনটা আমি নিয়ে এসেছি এখানে মেসেজ ঢোকার। আমরা যাচ্ছিলাম, আমরা ঠিক পথেও যাচ্ছিলাম, হুট করে দেখলাম যে আমাদের একটা রাস্তা থেকে আমরা একটুখানি কনফিউজড হয়ে গেছিলাম বলে একটা রাস্তা মিস করে ফেলেছি। তারপর থেকে কন্টিনিউ একবার এই নিয়ে দুবার দক্ষিণেশ্বর 1 ঘন্টা ধরে পুরো ঘুরছি, পুরো চক্কর ঘুরছি। বালি ব্রিজ বন্ধ। এইবারে তাও পীযুষদাকে মেসেজ করলাম, ফোন করলাম, পীযুষদা আমাকে লাইভ লোকেশন পাঠিয়েছে, ও যেখানে ওর শপ আছে মোবাইলের শপ সেখানেও পাঠিয়েছে, সেটা এখন ধরে এবার যাচ্ছি। এখন জানি না, এখন আমরা মনে হয় সে মাঠকল জায়গাটার নাম, মাঠকলই প্রেজেন্ট আছি। এখন দেখা যাক, রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে যেইভাবে এসেছিলাম, কারণটা হচ্ছে এখানে টার্নিং এর জায়গাটা, যেইভাবে এসেছিলাম সুন্দরভাবে পুরো মানে মেন্টাল মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আবার A few moments later. তো আমরা নিবেদিতা যে ব্রিজটা আছে সেটা ক্রস করলাম, তারপর টোল যে প্লাজাটা আছে সেটা ক্রস করলাম, সরি টোল গেটটা ক্রস করলাম। এবার এখান থেকে আমাকে দেখাচ্ছে এখানে ম্যাপে এখানে 13 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 13 মিনিটে দেখাচ্ছে, 8:10-এ পৌঁছাবো। 6টায় বেরিয়ে 8:30 পৌঁছালাম। এটা হতো না, আমরা 7টার সময় পৌঁছে গেছিলাম, শুধু একটা জাস্ট খালি টার্ন মিস করাতে আমাকে এক্সট্রা পুরো 1 ঘন্টা ঘুরে আমাকে আসতে হলো। এরকম এক্সপিরিয়েন্স আমার একবার হয়েছিল এর আগে, সেটা হচ্ছে যেই লাস্টবার যখন আমরা কোলাঘাট যাচ্ছিলাম, সেই গাড়িতে এসে পিছন থেকে ঠুকে দিয়েছিল একটা গাড়ি। সেই সময় রাস্তা চিনতে না পেরে এরকম একটা প্রবলেম হয়েছিল। তারপরে আজকে হলো। আমার ইন জেনারেল এরকম হয় না, মানে আমি জানি না সামহাও কী করে মিস করে, মেবি হয়তো ওভার কনফিডেন্সের থেকে মিস করে গেছি। আজকে ভিড় খুব বেশি, তাই জন্য আমরা সাইডেই আছি, একটু ভিড়টা হালকা হোক, তারপরে যাবো হচ্ছে গিফটটা দিতে। বসো তুমি, বসো 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 যাও বসো। বাবু এখানে ওখানে দৌড়ায় না, এখানে ওখানে দৌড়ায় না। খুব সুন্দর লাগছে দুজন। দুজনের সাথে একটা আলাদা করে অনু ছবি তুলতে পারিনি দুজনের, তাই জন্য অনু গেছে এখন ছবি তুলতে। ওদিকে অনু চলছে, অনু ফটোগ্রাফার, আর ওদিকে ওরা দুজনে ছবি তুলছে। অনু কি করছো? কফি না চা? এটা মরবু দুজনেই খুব ব্যস্ত আজকে, যেহেতু সেলিব্রিটি টাইপের ব্যাপার, তাই জন্য আজকে আমরা এখন এলাম হচ্ছে নিচে। আমরা তো এমনিতেই লেট করে এসেছি, একটা ভাবলাম স্টার্টার দিয়ে স্টার্ট করি। কফি সকালবেলা থেকে চাটা কিছু খাইনি, চা তো এখানে পাবো না, বাট কফিটা কমসে কম খাই। এটা ছেঁড়ার জিনিস নয়, এই গোলাপ ফুল এটা এখনো গোলাপের মানে বোঝে না, এখনো গোলাপের মানে বোঝে না, যা ছেঁড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খুশি? শান্তি পেয়েছো? এবার এটা ফেলে দিয়ে দাও, ছেড়ে শান্তি তো। সো আমরা নিচে ছিলাম, ফটো সব তোলা হয়ে গেল, এখন আমরা এসেছি খেতে। সো টেবিল ক্লিন করা হচ্ছে, তারপর আমরা বসবো। এইটা হচ্ছে মেনু আজকে, এখানে সুন্দর করেছে, বেশ একটা নেম প্লেটের মতন করে বানিয়েছে মেনুটা।
কালকেই দেখা হয়ে গেছে ওর সাথে। হ্যাঁ সে তো বটে, এখন তো তোমার আজকে আর আগের দিন না, সেই কিছু করার নেই। নমস্কার, এটা হচ্ছে অনামিকা, অনামিকার বর আর এদের বাড়িতেই আইবুড়ো খেতে গেছিলাম। আইবুড়ো আর হচ্ছে অন্নপ্রাশন, অন্নপ্রাশন এরই অন্নপ্রাশন দিয়েছিল। আচ্ছা এর অন্নপ্রাশনে পিজি শাড়ি ছিল না, এরই অন্নপ্রাশন অন্য সময় তো আসতে চায় না, আছে সেজেছি বলছি বলে না শাড়িটা। এখানে এসে থেকেই চলছে, আমাদের কাছে থাকবে না এখন, এখানে এখানে ওখানে জোর দেবো না। আসছি হ্যাঁ। তো এখন বাড়ি ফেরার টাইম হয়ে গেল, অলরেডি 10টা বাজে। এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, আর মুখে রয়েছে আমার পান, দেখে বুঝতেই পারছো। এখানে আগে গাড়িটা দাঁড় করিয়েছি, গাড়িটা বের করবো, দেন যাবো। এখন যেতে কতক্ষণ লাগবে আমি জানি না, আসার সময় তো তাড়াতাড়ি চলেই এসেছিলাম, যদি না ভেতরটা হতো তাহলে তো চলেই যেতাম, বাট যেতে কতক্ষণ ফেরত যেতে লাগবে সেটা আমি জানি না। ফুল ভেতর দিয়ে নিয়েছে, বের করলে আমাদেরকে হাওড়া থেকে। আমরা এখন ক্রস করছি হচ্ছে হাওড়া ব্রিজ, আর অনেকদিন বাদে লং টাইম আমি হাওড়া ব্রিজ দিয়ে পাস করছি, বাট আজকে হাওড়া ব্রিজ একদম ফাঁকা, সবচেয়ে বড় ব্যাপার। যতবারই এখানে পাস করে তাদের বিশাল ভিড় থাকে, বাট এবারে আজকে অবশ্য টাইমটাও দেখতে হবে, 10:30 বাজে, আর তার মধ্যে আছে সানডে, তো সেই কারণেই ফাঁকা। অন্যান্য দিন হলে আরো ভিড় থাকতো। পীযুষদার বাড়ি যাওয়ার সময় এমনই ঘোর 1 ঘন্টা ধরে এত সুন্দর ঘুরলাম আমরা, বেরোনোর সময় কি সুন্দর স্মুথলি বেরিয়ে গেলাম, কোনো চিন্তাই হলো না। ওই একটা রং রুটের জন্য পুরোটাই শেষ করে দিল, একদম 1 ঘন্টা ওয়েস্ট আমাদের। বাড়ি ফিরছিলাম, হঠাৎ মনে পড়লো যে মা বাড়িতে একটা ছোটো কাজ আছে, কয়েকটা জিনিস নেওয়ার আছে মা বাড়ি থেকে, তো সেইগুলোর জন্য একবার মা বাড়ি এখানে দাঁড়ালাম। আর আজকে এতটা মানে গাড়ি চালিয়ে না, হঠাৎ করে দেখছি ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে, তো বাড়িতে গিয়ে ঘাটটাতে একটুখানি ম্যাসাজ করে নিতে হবে। অনুকে বলবো একটুখানি হালকা করে ম্যাসাজ করতে, মানে আমি ঘাটটা এদিকে ঘোরাতে পারছি না, এতটাই ব্যথা হচ্ছে। যাই না, মেবি হয়তো শোয়াতে খটকা লেগেছে বা গাড়ি চালানোর মতো লেগেছে, আর অন্য। A few moments later. মা বাড়িতে কাজটা ছিল সেটা সেরে জাস্ট বেরিয়ে গেলাম। এখান থেকে 20 মিনিটসের পথ বাস, আর বাট ঘাড়ের ব্যথাটা প্রচণ্ড বেশি বাড়ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল ঘর যেতে হবে। ওদেরকে বাড়িতে ছেড়ে আমি এলাম গ্যারেজ করবো গাড়ি। 12:05 বেজে গেল, বাই দেবে অনেকটাই লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে শরীরটা বেশ খারাপ লাগছে, শরীরটা খারাপ লাগে তার মেন রিজনটাই হচ্ছে ঘাড় ব্যথাটা। আর ঘাড় ব্যথা লাগছে বলে মনে হচ্ছে কি শরীরটা অতিরিক্ত বেশি খারাপ। কোনো রকমের গাড়িটা রেখে দেন যাবো। ঘরে এসে গেছি ফেরত, এবার জামার কাপড় চেঞ্জ করবো, দেন তারপরে কিছু এখানে ইলাজ করব। কি করা যায় দেখি। এখন মেবি একটা প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ খেতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ একটু দেখি কিছু ইয়ে করি। অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, বাট এই সাইডটা থেকে একদম ঘোরাতে পারছি না। যাই হোক, গুড নাইট সবাই, খুব ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ফিলহাল আর কথা বলার মতো ইচ্ছা আমার করছে না, এতটাই ব্যথা করছে। দিনটা তো ভালো কেটেছে, বাট লাস্টেরটা জাস্ট 2-3টে জিনিস খুব আর কি মুডটা অফ করে রাখছে এই মুহূর্তে, তো ব্যথার জন্য মুডটা অফ। গুড নাইট সবাই, খুব ভালো থেকো, বাই বাই।